আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং। সকালবেলা মেয়েকে স্কুলে দেওয়ার জন্য বেরোয় পড়েছি। ক্লাস 5 এর আজকে প্রথম ক্লাস আমার মেয়ের। মাশাআল্লাহ ওকে অনেক কিউট লাগতেছিল দেখতে। তারপর আমার মেয়েকে স্কুলে দিয়ে আমি বাসাতে চলে এসেছি। আর বাসায় এসে প্রথমে আমার পুকি বাচ্চাগুলোর সাথে একটু দেখা করে নিলাম। আমাকে দেখে ওরা বাইরে বের হওয়ার জন্য একদম ছটফট করতেছিল। কিন্তু সকালবেলা প্রচুর ঠান্ডা পড়ায় ওদেরকে আর বের করি না। দেন রুমে যেয়ে দেখি যে 9টা 7 বেজে গেছে। আর কিছুক্ষণ পরে অফিসের টাইম, তাই ঝটপট অফিসে চলে গেলাম। আর সেদিনকে একদম নাস্তা করারও সময় পাইনি, সেজন্য অফিসে যেয়ে নাস্তা সেরে নিলাম। এখানে আলুর পরোটা আর টক দিয়ে খাইতেছিলাম। অনেক টেস্ট হয়েছিল পরোটাগুলো। দেন একটু বাজারে গেছিলাম আমার ছোট ভাইয়ের বউয়ের বার্থডে জন্য কেনাকাটা করার জন্য। আর সন্ধ্যায় অফিস ছুটি করে আবার একটা কেক, চকলেট আর ফুল কেনার জন্য একটা দোকানে গেছিলাম। তো এগুলো কেনাকাটা শেষ করে বাসায় গিয়ে একটু ছোট্ট করে সেলিব্রেট করলাম সবাই মিলে, একদম ঘরোয়াভাবে। আর রাত্রে একটু বিরিয়ানির আয়োজন করা হয়েছিল, এই জন্য এখানে গরুর গোশগুলো সুন্দর করে মেখে নিচ্ছিলাম সব মশলাপাতি দিয়ে। আর এদিকে ডিমগুলোও সিদ্ধ করে নিচ্ছিলাম। তারপর পোলা চাউলগুলো সুন্দর করে ভেজে নিয়ে আর আমার গোশগুলো কষানো হয়ে গেছে। পরে এগুলো সুন্দর করে অ্যাড করে দিয়ে সব মশলাপাতি দিয়ে বিরিয়ানিটা চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে বিরিয়ানিটা হচ্ছে আর আমি ডিমের কোরমা করব। এজন্য ডিমটা সুন্দরভাবে সিদ্ধ করে হালকা ভেজে নিয়ে মশলাপাতি দিয়ে দুধ, টক দই সব কিছু দিয়ে রান্না করে নিলাম। আর লাস্টে বিরিয়ানিতে একটু বেরেস্তাও দিয়ে দিছিলাম। আর অলমোস্ট আমার রান্না বান্না শেষ। বিরিয়ানি, ডিমের কোরমা সবকিছু এবার রুমে নিয়ে যাব, ডাইনিংয়ে নিয়ে যাই সুন্দর করে সবকিছু সাজিয়ে দিলাম। আর সাথে দই ছিল, শসা, টমেটো, সালাদ ছিল। আর টক দই দিয়ে পেঁয়াজ শসা দিয়ে একটা রায়তার আইটেম ছিল। লাস্টে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।